থানারপাড়া থানার নদীডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েতের নদীডাঙ্গা রাস্তার ধারে পিডব্লিউর একটি গাছ পড়ে প্রশান্ত মণ্ডলের বিরাট ক্ষতি হয়ে গেল। দুটি ঘর ভেঙে যায় ও দুটি ছাগল চাপা পড়ে। কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে, তার ফলে এই গাছটি উপড়ে গেছে। বাড়ির সামনে রাস্তার ধারে ছিল এই বিরাট পাকড় গাছটি, আজ তা ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রশান্ত মণ্ডল জানায় 2 বছর আগে টাকা ধার করে জমি বন্ধক রেখে এই ঘর দুটো তৈরি করেছিলেন। এখনো পর্যন্ত সেই ঋণ পরিশোধ করতে পারেননি। তারই মধ্যে এত বড় ক্ষতি, তিনি কি করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না। তাই সরকারের কাছে অনুরোধ যেন তারা তাদের কিছু ক্ষতিপূরণ দিয়ে সুব্যবস্থা করে দেয়। নদীডাঙ্গা থেকে রাকেশ মণ্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। আমরা এই ঘরটা অনেক কষ্ট করেছিলাম, ধার করি, কিন্তু ঘরটা ভেঙে গেল। এর জন্য আমাদের কিছু ক্ষতিপূরণ চাই। এই যে বড় গাছটা ভেঙে গাছ পড়েছিল পুরো। গাছটা কি সরকারি গাছ? হ্যাঁ, সরকারি। আচ্ছা, তো ঘরটা আপনাদের কতদিন হলো? 2 বছর হলো করা। এখন সে ধারই শোধ করতে পারি না। আমরা অনেক বাকি আছে, ভাটাই দোকানে। ঘরটার ক্ষতিপূরণ চাই। আমার নাম টিঙ্কু মণ্ডল, প্রশান্ত মণ্ডল। আচ্ছা, প্রশান্ত মণ্ডল আমার নাম। আমি এই ধরনের কিছু একটা সরকারের কাছে দাবি করছি যে ক্ষতিপূরণ জানা চাই। গতকাল যে ভয়াবহ ঝড় বৃষ্টি হয়েছিল, তার পরিস্থিতিতে একটা পিডব্লিউ গাছটা ভেঙে পড়ে গেছে ওদের বাড়িতে। ওরা অসহায় গরিব মানুষ। আমার পাশের দিকের আমার গ্রামেরই লোক, এখানে আমার ভাই অমিত ওনার দিকের লোক। যাই হোক, আমরা পাশাপাশি 2 ভাই আছে, আমরা এখানে এসেছি, কাল থেকে ছিলাম। সঙ্গে সঙ্গে গাছটা পড়া করে ভিডিওকে ইনফর্ম করা হয়। ভিডিও বললেন যে গাছটা কেটে ফেলেন, ভিডিও পারমিশন দেয়। গাছ আমরা কেটে হয়েছে অলরেডি। তো আমি ভিডিও সাথে বলতে চাইছি, বা আমাদের সরকারকেও বলতে চাইছি, বা আমরা নিজেও বলছি যে অসহায় গরিব মানুষ, এতে একটা সরকারি একটা ব্যবস্থা করা হোক। মানে এই ঘরটা করার জন্য ধার দেনা হয়ে আছে। আর গাছের পাশে একটা ঘর ছিল, ছাগল 2-3টে ছাগল ছিল, চাপা করে 2টি ছাগল মারাও গেছে অলরেডি। খুব অসহায় গরিব মানুষ, এর জন্য আমরা কিছু বলছি। যাই কাজটা কিছু করা হোক, সরকার কিছু হেল্প করা হোক, এটুকু আমাদের বক্তব্য। আপনার পরিচয়? আমি 41 নম্বর বুথের মেম্বার আব্দুল হান্নান শেখ, নদীডাঙ্গা 1 নম্বর অঞ্চল।